প্রিয় বন্ধুরা, আপনাদেরকে ফ্রিডম টিভি থেকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে জেনেছেন গতকাল শুক্রবার সকালে ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছে। প্রায় 1000 থেকে 1500 কিলোমিটার ঢুকে ওখানে হামলা হয়েছে। কোন কোন জায়গায় হামলা চালাইছে? এটি খুব সেন্সিটিভ জায়গায়। ইরানের যে 6টি পারমাণবিক স্থাপনা আছে সে জায়গায় হামলা চালিয়েছে। হামলাতে ইরানের যে সেনাবাহিনী প্রধান আছে তিনি মারা গেছেন, IRGC যে প্রধান আছে তিনি মারা গেছেন, বিমান বাহিনীর যে প্রধান আছে তিনিও মারা গেছেন। আর কারা মারা গেছেন? আর মারা গেছেন ইরানের সর্বোচ্চ যে বিজ্ঞানী 6 জন, তারা মারা গেছেন। টোটাল 78 জন এই পর্যন্ত মারা গেছেন, এই পর্যন্ত খবর আসছে। তবে মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে। তবে এই হামলাটা খুবই ন্যাক্কারজনক। তবে আশ্চর্য বিষয় হলো যে ইরান থেকে ইসরায়েলের যে দূরত্ব সেটা হলো আপনার 1000 থেকে 1500 কিলোমিটার। অর্থাৎ এই প্রথম ইসরায়েল ইরানের ভিতরে যে আপনার হামলা চালাইলো। এই হামলাটা ঠিক কীভাবে চালাইলো সেটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। পৃথিবীর অন্যতম গোয়েন্দা সংস্থা মোসাদ তার টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছেন তারা অনেক দিন ধরে মধ্য ইরানে ঘাঁটি করেছিলেন। সেখানে নিয়ে আসা হয়েছিল ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ধ্বংসকারী প্রযুক্তি। সেটি দিয়েই গত শুক্রবার ইরানের যে রাডার ব্যবস্থা S-300 এন্টি এয়ারক্রাফট এগুলো ধ্বংস করেছিল। এই ধ্বংস করার পরে অনায়াসে আপনার ইসরায়েলের প্রায় 200টি যুদ্ধ বিমান অংশগ্রহণ করে এবং অনায়াসে তারা ইরানের ভিতরে ঢুকে যায়। যতটুকু খবর পাওয়া গেছে তারা বিনা বাধায় 100টি মতন হামলা চালায়। ইসরায়েলের 200টি বিমান এর মধ্যে কোনো একটি বিমানও ক্ষতি হয়নি। ইসরায়েল তাদের এই অভিযানের নাম দিয়েছেন অপারেশন রাইজিং। অনেকটা ভারত যে অপারেশন সিন্দুর পরিচালনা করেছিলেন তাদেরও অনুসরণ করে এই হামলা পরিচালনা করা হয়েছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। তারা তাদের মিশন সাকসেস করেছে। যেমনটি অপারেশন সিন্দুর ভারত সাকসেস করে হয়েছিল। অপারেশন সিন্দুর ছিল টার্গেট হিট, অপারেশন রাইজিংও ছিল টার্গেট হিট। তবে অপারেশন সিন্দুরের চেয়েও অপারেশন রাইজিং ছিল ভিন্ন মাত্রার, ভিন্ন কৌশলের। অপারেশনের সিন্দুরের সময় ভারতীয় বিমান বাহিনী প্রায় পাকিস্তানের 100 কিলোমিটার ভিতরে প্রবেশ করে পাকিস্তানের প্রায় 14টি পাকিস্তানি এয়ার সামরিক বেস ধ্বংস করে দেয়। ভারতে কোনো গোয়েন্দা সংস্থা আগে থেকে পাকিস্তানে ঘাঁটি করেনি এবং পাকিস্তানের মাটি থেকে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেনি। তারা সরাসরি ড্রোন, রাফায়েল, সুখোই বিমান দিয়ে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল। আর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তারা আগে থেকে ইরানে গিয়ে ছদ্মবেশে বসবাস করেছিল। গোপনে ড্রোন ও ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার সমস্ত যন্ত্র একেবারে ইরানের ভিতরে নিয়েছিল। অপরদিকে শনিবার রাতে ইরানও ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক হামলা চালায়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের অনেক ড্রোন ও মিসাইল আকাশেই ধ্বংস করে দিয়েছে। আবার ইরানের অনেক ড্রোন ও অনেক মিসাইল সরাসরি ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত এনেছে। এতে যতটুকু খবর পাওয়া গিয়েছে অন্তত ইসরায়েলের 3 জন নিহত, 19 জন আহত খবর পাওয়া গিয়েছে। অপরদিকে আজ শনিবার CNN-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন ইসরায়েলের বিমান বাহিনী প্রধান মেজর জেনারেল তোমর বার। তিনি বলেছেন রাতভর ইরানের রাজধানী তেহরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন তেহরানের এই হামলা চালিয়ে যাবে বেঞ্জামিন নেতানিয়াহু সেনা। বারকে উদ্ধৃত করে এই খবরটি দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN। শুক্রবার সকালে পরেও রাতও ইরানে হামলা চালানো হয়েছিল বলে CNN জানিয়েছে। সেই দেশের বায়ুসেনার প্রধান বার বলেন এই অভিযানের জাতীয় তাৎপর্য রয়েছে। আমরা শত্রুর কৌশল ঘাঁটিতে ক্ষতি সাধন করেছি, ক্ষতি করেই যাব। তিনি এও জানিয়েছেন যে ইরানের ডজনখানিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েলের বায়ুসেনা যুদ্ধবিমান। ভূমি থেকে আকাশে ছোড়া হয় যে ক্ষেপণাস্ত্র তার পরিকাঠামোতেও আঘাত এনেছে। বারের কথা, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথমবার ইসরায়েলের ভূমি থেকে 1500 কিলোমিটার দূরে তেহরানের সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে বায়ুসেনা। তো বন্ধুরা, ইসরায়েলের যে এই অমানবিক পৈশাচিক যে হামলা ইরানের উপরে চালালো, ইরানের ভিতরে যে আপনার ইরানের সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনী প্রধান এবং 6 জন শীর্ষ বিজ্ঞানী এবং 6টি পারমাণবিক স্থাপনা যে হামলা চালালো, এটা আপনারা কীভাবে দেখেন? ইরান কি এর বদলা নিতে পারবে? কী ধরনের বদলা নেবে? ইরান কি কঠিন থেকে কঠিনতম বদলা নিতে পারবে?
ইরান কি পারবে ইসরায়েলের নাম নিশানা মাটির সাথে মিশে দিতে? বন্ধুরা, আপনারা একটু কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে একটু জানাবেন। বন্ধুরা, আপনাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।